একটা জলপাই গাছও আর অবশিষ্ট রইল না। এত মৃত্যু হাহাকারের পরেও মাতৃভূমি আঁকড়ে যে মানুষগুলো গাজায় রইল তাদেরকে উচ্ছেদের চূড়ান্ত ছক এঁকে ফেলেছেন নেতানিয়াহু। গাজা সিটি দখলে এখন একেবারে শেষ ধাপে ইসরায়েল। নেতানিয়াহুর গাজা সিটি দখলের পরিকল্পনায় এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। প্রস্তাবিত এই পরিকল্পনা অনুযায়ী উত্তর গাজায় সেনা অভিযান চালিয়ে পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে। এই অভিযান শুধু সামরিক নিয়ন্ত্রণ নয়, সঙ্গে রয়েছে হাজারো ক্ষুধার্ত ও ক্লান্ত ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদের রূপরেখা। শুক্রবার ভোরে নেতানিয়াহুর দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, ইসরায়েলি সেনারা গাজার সিটির নিয়ন্ত্রণ নিতে পূর্ণ প্রস্তুত, আর যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা সাধারণ মানুষকে মানবিক সহায়তা দেয়া হবে। তবে সেই সহায়তা পৌঁছানোর আগে শহরের ভেতরে হামাস যোদ্ধাদের উপর আরোপিত হবে কঠোর অবরোধ, সঙ্গে একযোগে শুরু হবে স্থল অভিযান। অ্যাক্সিওস সংবাদ মাধ্যমের এক বিশেষ প্রতিবেদনে সাংবাদিক বারাক রাভিদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদিত দখল পরিকল্পনার অংশ হিসেবে ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটি সম্পূর্ণ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ফিলিস্তিনি বাসিন্দাকে উচ্ছেদ করে মধ্যাঞ্চলের শরণার্থী শিবির ও অন্যান্য এলাকায় ঠেলে দেওয়া হবে। এক ইসরায়েলি কর্মকর্তা আরও জানান, গাজা সিটিতে যারা থেকে যাবেন তাদের ঘিরে ফেলেই চালানো হবে ফাইনাল অ্যাসল্ট। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা পুরো গাজা নিয়ন্ত্রণে নেব। যদিও তিনি দাবি করেছেন, দখলের পর ইসরায়েল সেখানে দীর্ঘমেয়াদে শাসন করতে চায় না, বরং নিরাপত্তা ঘের তৈরি করে অজ্ঞাত এক তৃতীয় পক্ষের হাতে প্রশাসনিক দায়িত্ব তুলে দেবে। গাজা সিটিতে নতুন করে ইসরায়েলের এই পূর্ণ দখল অভিযান ফিলিস্তিনির জন্য বড় ধরনের মানবিক বিপর্যয় বয়ে আনবে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলি সেনাদের উচ্ছেদ আদেশে লাখো মানুষ শহর ছেড়েছিল, যদিও বছরের শুরুর দিকে অল্প সময়ের যুদ্ধবিরতিতে অনেকে ফিরে আসেন। এখন নতুন করে অভিযান শুরু হলে হাজারো মানুষ আবারও বাস্তুচ্যুত হবে এবং দুর্ভিক্ষ পীড়িত গাজায় খাদ্য সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। গাজার বাসিন্দা মাইশা আল হেইলার কণ্ঠে শোনা যাচ্ছে হতাশা আর শূন্যতা। এখানে আর কিছুই অবশিষ্ট নেই, গাজা বলে কিছুই নেই। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের বর্বর হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 61,000-এর বেশি ফিলিস্তিনি, আর অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন প্রায় 200 মানুষ। বিশ্লেষকদের মতে গাজা সিটি দখল শুধু এক সামরিক অভিযান নয়, বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলার এক ভয়াবহ চক্রান্ত।